রমজানটা আসে আমার চাইতে ক্ষতি আর কেউ বেশি হয়নি। কেউ ব্যবসা করতেছে কিন্তু অল্প ক্ষতি হচ্ছে, কিন্তু আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রমজান মাসে এসে আপনার ব্যবসার ক্ষতি হয়েছে কিরাম? রমজান আসাতে সবাই ভালো হয়ে গেছে, মালমূল যারা খাচ্ছিল তারাও খাওয়া বাদ দিয়ে দিয়েছে। যাক, এতে আমার খুব ভালো লাগছে, কিন্তু ব্যবসাটা আমার একটু ডাউন হয়ে গেছে। ও যাক, ব্যবসা আপনার ডাউন হোক, এইসব ব্যবসা ডাউন হয় ভালো। তারপরে সবাই ভালো হয়ে গেছে, এতে আপনি খুশি না? এদিকে ব্যবসা আমার লস আছে, ওটা কোনো বিষয় না। ওদিকে আমার একদিনই ব্যবসা উঠে যাবে না। 30 দিনের লস একদিনই উঠে যাবে? কিরাম কই সম্ভব? ঈদের আগের দিনকে ভাই বোতলের মধ্যে যদি পুকুরে পানি পুড়ে দিই তাও বেচা বিক্রি শেষ। আর ওই পলিথিনের মধ্যে যদি গাছের পাতা পুড়ে দিই ও বেচা বিক্রি শেষ। তাও ঠিক, ঈদের আগের দিন রাত্রি আবার ঈদের কারণে সবাই একটু বেশি করে সিল করি নাই। যাই হোক গেল। তা মানে আপনার ব্যবসা খুব ডাউন, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু ব্যবসা কি একেবারেই বন্ধ? মানে একেবারেই হচ্ছে না, মোটেই হচ্ছে না। সবাই তো আর ভালো হয় না। কিছু লোক আছে মাল ছাড়াইরা কিছু বোঝেই না, মাল ছাড়াইরা কিছু খাই না। ওই কি করে সন্ধ্যার পর আইসে ওই মাল নিয়ে যে আমার কাছ থেকে খায়। তা ঠিক, কিছু মানুষ অবশ্যই এরকম আছে, মাল খাতি খাতিরা সই দিয়ে যাচ্ছে। মানে মাল খাওয়া ছাড়া এখানে জীবনের কিছু কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। এখানে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আয় ইনকাম করা, সবকিছুর একটাই মাল। এরা মাল খাওয়ার মাধ্যমে সুখ খুঁজে পায়, ওই মাল খাওয়ার মাধ্যমে এরা দুঃখ ভুলে পায়। মানে মাল মানে এখানে মালময় জীবন। তা ভাই এই সন্ধ্যের পরে এসে দাঁড়ায় যে কিছু মাল খাওয়া আছে, যারা মাল খাওয়া ছাড়া কিছু বোঝে না। তা ইয়ে কাছে আপনি মাল বেছেন কে? এর তো আপনার মাল একেবারে না বেচা উচিত না। মাল আমি বেচতে চাই না ভাই, আমি ভালো হয়ে যেতে চাই, কিন্তু ওই যে ওরা মাল ওরা চাই যদি আমি যদি না দিই তো কয় তোর পুলিশি কাজ করে দেবো, পুলিশি কাজ তোর কইয়ে ধরিয়ে দেবো। ওই ভয়তে ভাই আমার মাল বেচতে হয়। তাও ঠিক। তা তাহলে মানে সীমিত আকারে ব্যবসা চালাচ্ছেন, আর বাদ বাকি ব্যবসা বেশিরভাগই বন্ধ মতো রয়েছে, এগাতে এগোচ্ছেন, একবার এই দিন আগ দিয়ে ব্যবসা হয়ে যাবে না এই আশায় আছেন, তাই তো? হ্যাঁ ভাই, মাল ওই গোছ গাছকে রাখতেছি, প্যাকেটিং করে রাখতেছি, ঈদের আগ দিয়ে যাতে একবারে সোজা মালটা ডেলিভারি দেওয়া যায়। শোনো তার প্ল্যান প্রোগ্রাম। দর্শক মন্ডল, আমি বলেছিলাম না উপর উপর সবাই খুব ভালো দেখায়, কিন্তু মনের ভিতরে ভালো সবাই পুরোটা হয় না। ওই যারা ধান্দাবাজ তারা রুদ্রা মাস নিয়ে ধান্দা করে খুব। চলো না একটু সামনে যাই। এবার আমরা একজন সাধারণ মানুষ, আম জনতা অর্থাৎ ম্যাঙ্গো পিপল, তার ইন্টারভিউ নিব রমজান মাস উপলক্ষে। সে কি কি করেছে, চলুন তার কাছে যাওয়া যাক। দাড়িরা কি জুত করে রেখে দিয়েছি দেখেননি রমজানের আগে? বাহ, সুন্দর। আর কি কি করেছেন? ভাই টুপি আর পাঞ্জাবি পরে ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়েছি। তোর মাথা নষ্ট। টুপি আর পাঞ্জাবি পরে ফেসবুক প্রোফাইল পিকচার দিয়ে যাতে সবাই মনে করে সে খুব ভালো হয়ে গেছে। সে বর্তমানে খুব আলেম ওলামা জামাতের আমির হয়ে গেছে। আর কি কি করেছেন ভাই? আর প্রয়োজন যেটা সেটা তো করতেছি। যেরকম সিয়ারি খেয়ে লিখতেছি সিয়ারি ডান, ইফতারি খেয়ে লিখতেছি ইফতারি ডান, আর নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে লিখতেছি তারাবির ডান। আর যেটা করণীয় ওটা করতেছি, কোনো কিছু তো বাদ দিচ্ছি না, সব আপডেট জানাই দিচ্ছি। বর্তমান জেনারেশন তারা সবকিছু দেখাতে এবং সব করতে পছন্দ করে, বাস্তবের সাথে এগার জীবনধারার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আর ওই যেদিনকে ইফতারিটা ভালো হয়, মানে খাবার টাবার বেশি থাকে, ওই দিনকে একটা ছবি তুলে পোস্ট করি আলহামদুলিল্লাহ। আর কিছু ভাই, আর কিছু করেন? আর মনে করেন যে গার্লফ্রেন্ডের বলে দিয়েছি তুমি আমার সারাদিনই চুমো দিবা না, আর যদি চুমো দিতেই হয় তাহলে ওই মেসেজে লিখে দিবা। তোমার কাছে বিচার দিলাম। ফেসবুকে রিলস লেখা বাদ দিয়ে দিয়েছি ভাই। ওই ইন্ডিয়ান ওই যে বিটি আছে না, ওর আগলা ছবি আসে, ভিডিও আসে, এই জন্য আমি দিনে মানে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি। আর দেখলো ওই সন্ধ্যার পরে দেখি, রিলস টিলস এখন আর দেখিনি। আর ভাই আর টিকটকও দেখতেন নেই, কারণ আমাকে দেশে করে গায়ে গরু আছে খুব ঝাপাঝাপি করে। রোজার মাস আসলে হিসাব করবেন ঠিকই, কিন্তু সবই দেখা যায়। তাহলে ভাই ওই রমজান শেষ হয়ে গেলি ঈদের দিন একটু লিঙ্কটা দিয়ে নেন দিনই, ঢুকে দেখবেন আপনি কাকার কথা করছেন। মানে আমি জায়গা
না আমি ওকে আবার চিনি না, আমি আপনার কাছে প্রথম শুনলাম। ও বুঝি, উগা সবাই চায়। আর পকেটে যদি 5,000 টাকা থাকে তাহলে কয় যে চলো কক্সবাজার যে ঘুরে আসি। দেখি ঈদের বোনাসটা রেখে দিবেন কক্সবাজার যাওয়ার জন্য। ও ভাই, আরো কত কি করতেছি সেটা তো শুনলেনই না। যাক বাদ দেন, আর যেটুক বাদ আছে ওইটুকু আমি ফেসবুকে লেখপানি। আর ভাই শোনে, ওই আমার ছবিটা একটু থাম্বনেলে ভালো করে দিয়েন। তোর মাথা নষ্ট। ভাই রমজান মাসে পরিবর্তন সবারই আসে, আমারটা কেবল বললে তুই আসেনি। পরিবর্তন খুব বললে না আসলে খুব ভয়ঙ্কর হয়। তা ওই কি পরিবর্তন দাঁড়িয়েছে আপনার? ভাই ঘুমিতে উঠেই আগে বিড়ি খাতাম, বাথরুমে যাওয়ার আগে বিড়ি খাতাম, ভাত খাওয়ার আগেও বিড়ি খাতাম। কি বড় মুখের কষ্ট দেখো দিনই মনে হচ্ছে মুখলা টেনে মুখটা ভেঙে ফেলবি। খাইছে তা কি হয়েছে? ভাই এই যে সারাদিন গেল গার বাদ দিয়ে একটা বিড়িও খাইনি। বাহ, তাহলে তো আপনার খুব ভালো পরিবর্তন হয়েছে। অবশ্য রোজা থাকলে তো এসব খাওয়া যায় না, রোজা হয়েছেন মনে হয় না? সে কথা করছেন ভাই, সারাদিন তো রোজা থেকে বিড়ি খাওয়া হয় না, ওই ইফতারের পরে 5-7টা খাওয়া হয়। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। সারাদিন রোজা থাকে, বা একটা মনে জোর করে রোজা রাখতে হয়েছে, বা নিজেই থাকতেছে, অথবা গার্লফ্রেন্ডের কথা দিয়ে রোজা না রাখে, বিড়িটা খায় না, ইফতারি করে ওইটাই দুদিক খানে খায়, এ বলে ওর পরিবর্তন। মাইরে মুখের খুমার গেট আপ চেঞ্জ করে পরিবর্তন করে দেওয়া উচিত আরো। আর ভাই রোজার আগে অনেক সিলটিল করতাম, এই রোজা পড়ার পরে একদিনও সিলটিল করি নে। আর সিলটিল যদিও করি তে মনে করে নিজের আগের দিন করতে পারে। এর কথা শুনে আমার রোজা হালকা হয়ে গেছে। ভেঙে যাওয়ার মুখী ফলে পরিবর্তন হয়ে লাভ কি? বুঝে আবার জায়গায় যাবা, সারাদিন বিড়ি খাও না, পরিবর্তন হয়ে তো সন্ধ্যের পরে ইফতারি করে নিয়ে আবার জায়গায় চলে যাও। একটা মাস মাল মাল খাচ্ছ না, ফিল করতে তো ভালো কথা। ঈদের আগের দিন রাত্রিবেলা আবার জায়গায় চলে যাবা, তাহলে এই পরিবর্তন তোমাকে হয়ে লাভ কি? তোমাকে তো এজন্যই পরিবর্তন বললে কে আসে না, বললে কে যায়ও না। ভাই আমার কথা শুনে কি রাগ করলেন নাকি? আমার রাগ নেই, ওই দর্শক মন্ডলীরা শুনবে, কিন্তু তারাই দেখবে রাগ হয় কি দামের মধ্যে ভালো লাগে। রমজান পরিবর্তনের জন্য আসে, বেশিরভাগ মানুষই পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়, কার্যক্রম পরিবর্তন হয়। তবে কিছু কিছু মানুষ আছে এরা শয়তানের উপরে শয়তান, এদের মনের মধ্যেই শয়তানি থেকেই যায়। আমরা কি করি? সারাদিন রোজা থাকি, তিনদের পর বিড়ি খাই, সারা মাস রোজা থাকি, ঈদের আগের দিন মালমূল খেয়ে বসে থাকি, আবার কিন্তু ঈদের সকালবেলা নামাজ পড়তে হয়। তো কেউ ভুল ভাবে নেবেন না বিষয়টা, আসলে এটাই সত্যি। মানে এই ধর্মীয় দুর্বলতাটা, ধর্মীয় পুঁজিটা অনেকেই কাজে লাগায়, কিন্তু আসলে তারা পরিবর্তন হয় না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ধন্যবাদ সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার রমজান মাসটা পবিত্রতার সাথে, পরিবর্তনের সাথে সুন্দর হোক, স্থায়ী পরিবর্তন হোক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।